শেষ হল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। সাম্প্রতিক সময়ে এই ভোট গ্রহণ নিয়ে গণমাধ্যমের আলোচনা ছিল তুঙ্গে। গেল মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এতে পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারটির ৮ আরোহী সবাই নিহত হন। এরপর থেকে আলোচনায় কে নেবেন ভার এই মহান গুরু দায়িত্বের, কেই বা হবেন রাইসির স্থলাভিষিক্ত, তা নিয়ে ক্রমশ বাড়ছিল উত্তেজনার পারদ। পরিস্থিতি সামাল দিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে দেয়া হয় প্রেসিডেন্টের দায়িত্বপদ। তবে আর কতদিন শূন্য থাকবে সিংহাসন, তার বিধানও দিল সংবিধান। ৫০ দিনের মধ্যে হওয়া চাই নতুন নির্বাচন। এরপর এলো ২৮ জুন। রাইসির উত্তরাধিকারী নির্বাচনের এটাই সুবর্ণক্ষণ। সকাল ৮টা থেকে শুরু হয় ব্যালটে ভোট গ্রহণ। দেশের অভ্যন্তরে ৫৯,০০০ ভোট কেন্দ্রে আয়োজনে ছিল না কোনো কমতি। পুরো নির্বাচনে ৬ জন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছিল ইরান কর্তৃপক্ষ। নির্বাচনী জোর প্রচারণা চালানোর পাশাপাশি টেলিভিশন বিতর্কেও অংশ নেন তারা। এরপর ঘটল ৯-৬। নাটকীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহার করে নেন ২ জন। যেন হারাদনের ৬ ছেলে, রইল বাকি ৪। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থী হলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদী। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রার্থীদের মধ্যে ৩ জন কট্টরপন্থী এবং ১ জন তুলনামূলক মধ্যপন্থী। উপায় না দেখে বাধ্য হয়ে মধ্যপন্থী ওই প্রার্থীকে আবার পূর্ণ সমর্থন দিয়েছেন সংস্কারবাদী দল। নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি না হওয়ার বিষয়টি আগেভাগে আঁচ করেছিল গণমাধ্যম। ঘটল তাই। নির্বাচনের সংস্কারপন্থীদের প্রার্থিতা না দেওয়া, অর্থনৈতিক সংকট এবং ইরান জুড়ে চলা প্রাণঘাতী বিক্ষোভকে কেন্দ্র করে ভোটারদের মনে রয়েছে হতাশা। তারই ফল হাতে নাতে মিলছে ভোট কেন্দ্রগুলোতে। এর আগে ২০২১ সালে জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪৮%, যা ইরানের কোনো প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন। কথা হচ্ছে, কি ঘটতে চলেছে এইবার? রয়টার্সের প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও সেটি আসলে নাম মাত্র। দেশটির প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। পররাষ্ট্র বা পারমাণবিক এবং সামরিক বিষয়েও সিদ্ধান্ত নেন তিনি। এদিকে প্রথম প্রহরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি হুইসেনিয়ায় ভোট দেন এর সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন, এমন কথাও চাউর হয়েছে গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত কতদূর গড়াবে এ নির্বাচনী জল, তার ফল মিলবে শনিবার। মৌসুমি মো, প্রবাস খবর।